আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সাবনেটিং নিয়ে। সাবনেটিং একটি গুরুত্বপূর্ণ টপিক সিসিএনএ কোর্সের জন্য এবং আদার্স এক্সামের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই টপিকসটি। ওকে, আমরা সাবনেটিং নিয়ে কাজ করব। প্রথমে আমরা জানি সাবনেটিংটা কি। সাবনেটিং হচ্ছে একটি বড় মানের নেটওয়ার্ককে ভেঙে ছোট ছোট নেটওয়ার্কে বিভক্ত করাটাই হচ্ছে সাবনেটিং। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী আপনার নেটওয়ার্কটিকে ভেঙে ছোট ছোট ভাগে বিভক্ত করবেন, সেটাই হচ্ছে সাবনেটিং, সহজ কথা। আর আমরা সাবনেটিং করতে পারি দুটি পদ্ধতি অবলম্বন করে, এফএলএম অর্থাৎ ফিক্স লেন্থ সাবনেট মাস্ক, আর একটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। ফিক্স লেন্থ সাবনেট মাস্কে হচ্ছে যে আপনার নেটওয়ার্কের ব্লক সাইজ সমান হবে, অর্থাৎ প্রত্যেকটি নেটওয়ার্কের সাইজ সমান, কোনোটা বেশিও হবে না, কোনোটা কমও হবে না। আর ভেরিয়েবল লেন্থের ক্ষেত্রে যে আমাদের নিজেদের চাহিদা মোতাবেক আমরা এটাকে ছোট বড় করতে পারি, ইউজেবল আইপি সংখ্যা কম বেশি করতে পারি, নেটওয়ার্কে অর্থাৎ সাবনেটের সংখ্যা কম বেশি করতে পারি আমরা আমাদের প্রয়োজন অনুসারে। আজকে আমরা ফিক্স লেন্থ আলোচনা করি। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি আইপি অ্যাড্রেস রেখেছি। এটা হচ্ছে সি ক্লাসের আইপি অ্যাড্রেস এবং /24 ইউজ করেছি, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসের 24টি বিট ইউজ করা হয়েছে নেটওয়ার্কের জন্য, আর 8টি বিট ইউজ করা হয়েছে হোস্টের জন্য। এটা হচ্ছে বাই ডিফল্ট। আমরা এই নেটওয়ার্কটিকে ভেঙে আমরা ছোট ছোট নেটওয়ার্কে বিভক্ত করব। ধরুন আপনি যেখানে কাজ করেন, আপনার অফিস বলেছে আপনাকে আপনার বিলিং ডিপার্টমেন্টের জন্য 60টি আইপি অ্যাড্রেস লাগবে, এইচআর এর জন্য 50টি, অ্যাকাউন্টসের জন্য 50টি এবং অ্যাডমিনের জন্য 40টি। আপনি ফিক্স লেন এই পদ্ধতি অবলম্বন করবেন। এখন আপনার এই 60টি আইপি অ্যাড্রেসের জন্য কয়টি হোস্ট বিট লাগবে সেটা প্রথমে আমরা স্পেসিফাইড করব। ওকে, তাহলে আমরা প্রথম এই আইপি অ্যাড্রেসের 3টি অক্টেট ফিক্সড রাখি, যেহেতু এটা কোনো চেঞ্জ আসবে না। সেটাই করি আমরা 199.255.0। এই 24টি বিট আসলে ফিক্সড, এখানে আমরা চেঞ্জও আনছি না, বোঝার জন্য আর কি। আর নেটওয়ার্ক হোস্ট বিট রয়েছে 8টি, আমরা এই হোস্ট বিটটা লিখে ফেলি 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ আমরা হোস্ট বিট বের করব আমাদের 60টি আইপি অ্যাড্রেসের জন্য আমাদের কয়টি হোস্ট বিট লাগবে সেটা আমরা বের করব। এটা বের করার নিয়ম হচ্ছে 2^(-2)। এটা হচ্ছে একটি সূত্র। 2^(h) বোঝাচ্ছি কয়টি হোস্ট বিট লাগবে সেটা, 2 এর পাওয়ার কত হলে আমার 60 সংখ্যাটি পূর্ণ হবে। ধরুন যদি আমি একটি হোস্ট বিট নেই, তাহলে এটার ভ্যালু কি আসে 2^1, মানে এটার ভ্যালু আসে 2। যদি 2^2 করি, এটার ভ্যালু আসে 4। 2^3 করলে এটার ভ্যালু আসে 8। 2^4 করলে এটার ভ্যালু আসে 16। আবার যদি 2^5 করি, এটার ভ্যালু আসে 32। 2^6 করলে এই ভ্যালুটা আসে আমাদের 64। অর্থাৎ এই যে 2^6, মানে এখান থেকে আমার 6টি বিট ইউজ করলে আমার 60 সংখ্যাটি পূর্ণ হবে বা তার চেয়ে কিছু বেশি হবে। 2^6 - 2 যেহেতু, অর্থাৎ এটা দিয়ে আমাদের হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 62টি ইউজেবল আইপি অ্যাড্রেস
আমরা পেতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2, অর্থাৎ 64 বিয়োগ 2, অর্থাৎ 62 আসলে 62। অর্থাৎ এখান থেকে আমরা যদি 6টি বিট নিয়ে নেই হোস্টের জন্য, তাহলে আমাদের 60 সংখ্যাটি পূর্ণ হবে, অর্থাৎ 60 রিকোয়ারমেন্টে আমাদের ফিল আপ হবে। ওকে, তাহলে আমরা সেই কাজটাই করি। 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা 6টি বিট আলাদা করলাম, আমরা 6টি বিট আলাদা করে ফেললাম, আর এই পাশে 2টি বিট আলাদা করে ফেললাম। এটা গেল নেটওয়ার্কের মধ্যে, আর এই 6টি হলো হোস্টের জন্য। ওকে, এখন তো যেহেতু আমরা আলাদা করেছি, এটা নেটওয়ার্ক বিট হয়ে গেছে, আমরা এই দুটি নেটওয়ার্ক বিটের ডেসিমাল ভ্যালু বের করব। আর ডেসিমাল ভ্যালু কিভাবে বের করা যায় এটা আমি আমার আইপি অ্যাড্রেসের ক্লাসগুলোতে আলোচনা করেছি, তবু আমি আজকে আবার আপনাদের দেখাচ্ছি। 2 টু দি পাওয়ার 0 মানে এই ভ্যালুটা 1 হয়। 2 মানে কি? 2 হচ্ছে আমার দুটি বিট 0 এবং 1, দুটি বিট নিতে হচ্ছে আমার বাইনারি সংখ্যা, এর বেস হচ্ছে 2, সেই 2। আর এই 1 কি বলতে পারেন? 1টা হচ্ছে ডেসিমাল সংখ্যার প্রথম সংখ্যা, ডেসিমাল সংখ্যার প্রথম সংখ্যাটা হচ্ছে 0, এই জন্য আমরা 0 দিছি। 2 টু দি পাওয়ার 0 মানে গণিতের ভাষায় আমরা জানি 2 টু দি পাওয়ার 0 করলে সেটার মান আসে 1। যদি 2 টু দি পাওয়ার 1 করি, এটার ভ্যালু আসে কত? 2। 2 টু দি পাওয়ার 2 করলে এটার ভ্যালু আসে 4। 2 টু দি পাওয়ার যদি আমরা 3 করি, এটার ভ্যালু আসে 8। 2 টু দি পাওয়ার 4 করলে এটার ভ্যালু আসে 16। 2 টু দি পাওয়ার 5 করলে এটার ভ্যালু আসে 32। আর 2 টু দি পাওয়ার 6 করলে এটার ভ্যালু আসে 64। এটা মোস্ট ওয়ান্টেড ভ্যালু আমাদের, সেটা পরে বলছি কেন মোস্ট ওয়ান্টেড। 2 টু দি পাওয়ার 7, এটার ভ্যালু আসে 128। ওকে, এখন আমরা তো দুটি 0 বিটের নেটওয়ার্ক, দুটি 0 বিটের আমরা ডেসিমাল ভ্যালু অলরেডি আমরা পেয়ে গেছি 128 এবং 64। আমরা এই দুটি ডেসিমাল ভ্যালু যদি যোগ করি, তাহলে আমরা পাবো 192। এটা হচ্ছে 4th অক্টেটের সাবনেট মাস্ক। এর তিনটা তো ফিক্স 255 এটুকু আছেই, তবু লিখে দিই 255। এর তিনটি তো ফিক্সড আছে, এখানে তো 24টি অলরেডি আছেই বিট। 255.255। এটা হচ্ছে আমাদের নতুন সাবনেটের সাবনেট মাস্ক। এটা হচ্ছে আমাদের নতুন সাবনেট মাস্ক। আগে ছিল আমাদের 255.255.255.0, এখানে কাস্টমাইজ হয়ে 192 হয়ে গেছে লাস্ট অক্টেটের সাবনেট মাস্ক। অর্থাৎ আমরা এই সাবনেট মাস্কটা আমরা যখন এই আইপি অ্যাড্রেস বসাবো, তখন আমাদের হোস্টগুলোতে সাবনেট মাস্কের ঘরে এই সাবনেট মাস্কটা দিয়ে দিতে হবে। আর যদি নোটেশন আকারে লিখি, তখন আমরা কি করে লিখবো, এই আইপি অ্যাড্রেস দেখাচ্ছি আমি, সেটা এটুকু রাখি। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের এই দুটি যে ডেসিমাল ভ্যালু, এই দুটি যে বাইনারি ভ্যালু আছে নেটওয়ার্ক বিট, নতুন নেটওয়ার্ক বিট, এই নতুন নেটওয়ার্ক বিটের এই দুটি ভ্যালু যোগ করে দিলেই আমরা সাবনেট মাস্কটা পেয়ে যাচ্ছি, 4th অক্টেট সাবনেট মাস্ক। আচ্ছা, তাহলে আমরা এই যে এখান থেকে 6টি বিট নিলাম, এই বিটের ভ্যালু কিন্তু 64। এই 6 নম্বর যে ভ্যালুটা আছে,
এই 6 নম্বর ভ্যালু কিন্তু বিট সংখ্যা হিসাবে 64 হচ্ছে। 64 64 সংখ্যা পূরণ হবে আমার নেট হোস্ট বিটের জন্য। কিন্তু এই যে 64 2 টু দি পাওয়ার 7 এ কিন্তু এই 64 এটা কিন্তু হচ্ছে 2 টু দি পাওয়ার পাওয়ার যে আমি পন্থা অবলম্বন করছি 2 পাওয়ার সেই অনুসারে কিন্তু আমাদের 6 নম্বর যে বিটটি রয়েছে এই বিটের কিন্তু হোস্ট বিট বের করার জন্য 64 সংখ্যাটি পেলাম। আর স্ল্যাশ ইউজ করে যে 2 টু দি পাওয়ার 6 অর্থাৎ সাবনেট মাস বের করার যে পন্থা সেই পন্থা কিন্তু এখানে আমরা 64 পেলাম। দুটো কিন্তু ভাই দুই রকম, বিষয়টা বুঝতে হবে আসলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা আমাদের বিলিং ডিপার্টমেন্টের জন্য আমরা নেটওয়ার্কটা অলরেডি পেয়ে গেছি। আমরা লিখি বিলিং এর জন্য আমরা আইপি অ্যাড্রেস পেলাম কি, নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক ব্লক পেলাম কি 192.255.0.0/26। এটা হচ্ছে আমার বিলিং ডিপার্টমেন্টের জন্য নতুন সাবনেট। আমরা এই সাবনেটটা ক্রিয়েট করছি। ওকে, এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা স্ল্যাশ ইউজ করার পূর্বে যে বিটটি পেয়েছি এই বিটির যে ডেসিমাল ভ্যালু পেয়েছি 64, এই 64টা হবে আমার বিলিং সাবনেটিং এর জন্য, অর্থাৎ প্রতিটি সাবনেটিং এর জন্য নেটওয়ার্কের লেন্থ, নেটওয়ার্কের ব্লক সাইজ 64, অর্থাৎ প্রত্যেকটি সাবনেটের জন্য তার ব্লক সাইজ হবে 64। যেহেতু সবগুলো সাবনেটের আমরা সাবনেট /26 ইউজ করছি আমরা, যার কারণে আমার এই যে ভ্যালু, এই ভ্যালুর যে ডেসিমাল ভ্যালু, এই ডেসিমাল ভ্যালুটি হচ্ছে হলো পরবর্তী নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসের 4th অক্টেটের ভ্যালু হবে। অর্থাৎ আমি যদি একটি নেটওয়ার্ক থেকে আরেকটি নেটওয়ার্কের সাথে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস বের করতে চাই, তার সাথে আমি 64 যোগ করলেই পরবর্তী সাবনেট আইপি অ্যাড্রেসটা পেয়ে যাব। সেটা কি? ও আচ্ছা, আমার আগে কিছু ডকুমেন্টস রয়ে গেছে, এগুলো মুছে দিই। তাহলে আমি যে কথা আপনাদের বলতেছি, আমাদের এইচআর আরেকটি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের জন্য আমার নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসটা কি হবে, নেটওয়ার্কটা কি হবে সেটা লিখি 192.255.0.64। অর্থাৎ আমি এই যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের সাথে আমি যদি পরবর্তী নেটওয়ার্কে যেতে চাই, তারপরে আমি 64 যোগ করব। 64 যোগ করলেই পরবর্তীতে এটার ইয়েটা কি ছিল, 0 প্লাস 64 যোগ করলে আমাদের 64ই হয়। অর্থাৎ আমাদের পরবর্তী নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসের 4th অক্টেটের ভ্যালু হবে 64। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, 64 হবে। এখন তাহলে আমার বিলিং যে সাবনেটটা রয়েছে এই সাবনেটে ইউজেবল হবে কি হবে 0.1 0.2
এরকম বাড়তে বাড়তে আমার কত আসবে 0.63 0.63 হচ্ছে আমার এই নেটওয়ার্কটা শেষ, বিলিং নেটওয়ার্কটা শেষ। এটা হচ্ছে সর্বোচ্চ আইপি অ্যাড্রেস, যেটা সর্বোচ্চ আইপি অ্যাড্রেসটা হয়, লাস্ট যে আইপি অ্যাড্রেসটা হয় সেই আইপি অ্যাড্রেসটা আমরা ইউজ করি হচ্ছিল ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস হিসাবে। তারপরে 0.62 এটা হবে লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। এর আগে এটা হবে 0.1, এরকম করে উপর দিকে উঠবে। অর্থাৎ লাস্ট যে আইপি অ্যাড্রেসটা রয়েছে এটা হবে ব্রডকাস্টের জন্য, আর এইটা হতেছিল লাস্ট ইউজেবল আইপি, আর 0.1 এটা হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি, এটা ফার্স্ট ইউজেবল আইপি, আর এটা হচ্ছে লাস্ট ইউজেবল আইপি, আর 0.63 এটা হচ্ছে হলো ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। তার এটাতে কি বোঝা গেল, এই নেটওয়ার্কের লেন্থটা হবে 64, অর্থাৎ বিলিং ডিপার্টমেন্টের জন্য নেটওয়ার্কের ব্লক সাইজ হবে 64। এখন আপনি দেখতে পাচ্ছেন যে 63 তো শেষ, তাহলে কি আমি যে কথা বললাম 64 হবে না? অবশ্যই 64 হবে। সেটা কি, আপনার শূন্য একটি সংখ্যা, অর্থাৎ 0.63 আমাদের সংখ্যা হিসাব করি তাহলে 64 হয়। অর্থাৎ এখানে এই নেটওয়ার্কে 64টা আইপি অ্যাড্রেসটা রয়েছে। প্রথম আইপি অ্যাড্রেসটা হচ্ছে 0.0, এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস, 63 হচ্ছে ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে যদি তাই হয়, এখান থেকে আমরা যে আইপি অ্যাড্রেসটা পেলাম, তো সেটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে আইপি অ্যাড্রেসটা পেলাম আমরা 2^6 - 2 পন্থা অবলম্বন করি, আমরা পেয়েছি 64-2 মানে হচ্ছে যে এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস এবং ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস, এই দুটি আইপি অ্যাড্রেস আমরা বাদ দিয়েছি। তাহলে আমরা ইউজেবল আইপি অ্যাড্রেস পাচ্ছি 62টি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ বিলিং ডিপার্টমেন্টের জন্য আমরা 62টা ইউজেবল আইপি অ্যাড্রেস পাচ্ছি। ওকে, এখন যে কথা আপনাকে বললাম যে তাহলে আমার স্ল্যাশ দিয়ে দিই, /60 মানে হচ্ছে আমার এই যে /60 মানে বোঝাচ্ছি আমার এই যে এখানেই হচ্ছে হলো আমার কি বলে আপনার এখান থেকে স্ল্যাশের আগে হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিটগুলো। এই যে নেটওয়ার্ক স্ল্যাশের আগের যে বিটটি রয়েছে এই বিটটি হচ্ছে হলো আমাদের নেটওয়ার্কের ব্লক সাইজ। এই 60 মানে কি বোঝাচ্ছি আমি, এই 26 দ্বারা বোঝাচ্ছি যে আমার স্ল্যাশ ইউজ করছি, স্ল্যাশ ইউজ করার পরে যে এই যে প্রথম যে একটি শূন্য বিটটি রয়েছে, বর্তমান যে সাবনেট কি বলে বর্তমান নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক বিটের যে প্রথম যে বিটটি রয়েছে, ডান দিক থেকে যে প্রথম বিটটি রয়েছে, এই বিটের যে ডেসিমাল ভ্যালু সেটা হচ্ছে নেটওয়ার্কের ব্লক সাইজ। এই জন্য আমি /26 ইউজ করছি। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা সহজে এটা আমরা আচ্ছা, এদিকে আমার কিছু পুরাতন তথ্যগুলো রয়ে গেছে, এটা মুছে দিই। তাহলে এই স্যারের পরে কোন ডিপার্টমেন্ট রয়েছে? অ্যাকাউন্টস, তাই না? তাহলে অ্যাকাউন্টসের জন্য আমরা তাহলে অ্যাকাউন্টসের জন্য নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসটা কি হবে? সেটা হবে আমার যে এই যে রানিং অর্থাৎ পূর্ববর্তী যে সাবনেটটা রয়েছে, এই সাবনেটের সাথে আমি 64 যোগ করে দেবো। এখানে
এখানে কি 64 রয়েছে, তাই না? আমার এইচআরের ফোর্থ অক্টেটের ভ্যালু কত? 64। আর আমার প্রতিটি নেটওয়ার্কের ব্লক সাইজ কত? 64। আমি যদি 64 আর 64 যোগ করি তাহলে সেটা হয়ে যাবে আমাদের পরবর্তী নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসের ফোর্থ অক্টেটের ভ্যালু, অর্থাৎ 199.255.0.128। ওকে, মানে হচ্ছে সহজ কথা বলতে গেলে আপনি আগে দেখবেন যে আপনার ব্লক সাইজটা কি, ব্লক সাইজটা দেখার পরে আর আপনি যে রানিং যে সাবনেট থাকবে সেই সাবনেটের সাথে আপনার ব্লক সাইজ যোগ করে দেবেন। আমাদের ব্লক সাইজ এখানে 64, দুটি সংখ্যা যোগ করে দিলেই আপনি পরবর্তী সাবনেটের আইপি পরবর্তী সাবনেটের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসের ফোর্থ অক্টেটের ভ্যালুটা পেয়ে যাবেন। এই ভ্যালুটা আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে এটা একটি ক্যালকুলেশন করি। তাহলে এটার ফার্স্ট ইউজেবল আইপি কি হবে? চোখ বন্ধ করে আপনি করতে পারবেন। চোখ বন্ধ করে পারবেন না তো, জাস্ট মজা করে বলছি। 64 এরকম ভাবে বাড়তে বাড়তে 66, আস্তে আস্তে কত হবে? 128-এর আগের যে সংখ্যাটা সেটা কি? 0.127। এটা হচ্ছে আমাদের এইচআর ডিপার্টমেন্টের সাবনেটের সর্বোচ্চ আইপি অ্যাড্রেস। তার এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। ব্রডকাস্ট, এটা ব্রডকাস্ট হয়ে যাবে। আর এর আগের আইপি অ্যাড্রেসটা কি হবে? লাস্ট ইউজেবল আইপি, মানে 126 হচ্ছে এইচআরের লাস্ট ইউজেবল আইপি, আর 0.65 হচ্ছে হলো ফার্স্ট ইউজেবল আইপি, আর 0.27 হচ্ছে ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। ওকে, এখন আপনি যদি ভাবেন যে তাহলে অ্যাকাউন্টসের পরে যে সাবনেটটা হবে সেই সাবনেটের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসের ফোর্থ অক্টেটের ভ্যালুটা কি হবে? আপনি তার সাথে এই যে আপনাদের ব্লক সাইজ, আমাদের ব্লক সাইজ 64, আমি 64 যোগ করে দেব। 128 যোগ 64, এই সংখ্যা যোগ করলে পরে কত আসে? 192 আসে। এই 92 হচ্ছে হলো আমাদের পরবর্তী সাবনেটের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসের ফোর্থ অক্টেটের ভ্যালু। একদম সিম্পল বিষয়টা, আসলে বুঝতে পারলে একদমই সিম্পল, একদম সিম্পল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা সেটাই করি। অ্যাকাউন্টসের পরে কোন ডিপার্টমেন্ট রেখেছি আমরা? অ্যাডমিন। ওয়ান নাইন নাইন ডট টু ফাইভ ফাইভ ডট 0.192। 192 এটা চলে অ্যাডমিনের সাবনেট। কি হবে? 26। 26 মানে বোঝাচ্ছি কি, এই যে স্ল্যাশ ইউজ করার পরে 26তম যে বিটটি রয়েছে সেই 26তম বিটের ডেসিমাল ভ্যালুটাই হচ্ছে ব্লক সাইজ। আমি সেই কথা বলতে চাচ্ছি। সেই ব্লক সাইজের জন্য সেই ব্লক সাইজটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা অ্যাকাউন্টস নিয়ে কাজ করব। তাহলে আমরা কি করছি? 0.192 এর আগের আইপি অ্যাড্রেসটা হবে 191। এটা হবে হচ্ছে আমাদের ব্রডকাস্ট, বি ফর ব্রডকাস্ট লিখলাম না, এত 0. এর আগে আইপি অ্যাড্রেস কি হবে? 90। এটা হবে লাস্ট
লাস্ট ইউজেবল আইপি, আর 128-এর পরে যে ভ্যালুটা হবে 0.129, এটা হবে ফার্স্ট ইউজেবল আইপি। আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। এভাবে আপনি আপনার প্রয়োজন মোতাবেক ফিক্স লেন্থ সাবনেট মাস্ক ইউজ করতে পারেন। কিন্তু এটাতে একটা বড় অসুবিধা হচ্ছে যে আপনার নেটওয়ার্কের ব্লক সাইজ সমান হয়, আপনার যদি কোনো ডিপার্টমেন্টে কম সংখ্যক যদি আইপি অ্যাড্রেসও লাগে, তবুও আপনার সেই ব্লক সাইজ ইউজ করতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মাত্র আমাদের 40টা আইপি অ্যাড্রেস লাগবে, কিন্তু এখান থেকে আমরা ইউজেবল আইপি পাচ্ছি 62টি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমাদের এখানে আমাদের অফিস বলেছে যে 4টি সাবনেট করতে, আমাদের 4টি সাবনেট করলাম, কিন্তু এখনো কিন্তু আমি আরেকটি সাবনেট করতে পারবো আমরা চাইলে। সেটা অনুরূপভাবেই করা যাবে, আমি সেটা আপনাদের করে দেখাই। সেটা আমি এই দিকে করি। তাহলে যে সেটার নাম দিলাম আদার্স, এটা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস কি হবে 199.255.255.0। এই নেটওয়ার্কের 4th অক্টেটের আইপি অ্যাড্রেস কি 192 সাথে আমার ব্লক সাইজ জুড়ে দেব, যোগ করে দেব। তাহলে এটা কত আসে 192 আর 64, এটা যোগ করলে আসে 256 আসে। তাহলে এটার আইপি অ্যাড্রেস শেষ করছে এর আগের আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমাদের অ্যাডমিনের জন্য বা আপনার লাস্ট ইউজেবল আইপি কি হবে 0.255, এটা এটা হবে ব্রডকাস্ট হবে, যে অ্যাডমিনের জন্য ব্রডকাস্ট হবে। আর 0. ভুল হয়েছে, 0.255 হবে ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস অ্যাডমিনের জন্য, আর 0.254 হবে আমাদের লাস্ট ইউজেবল আইপি। আসলে দেখতে পাচ্ছেন যে এই যে আমি যে আদার্স নামে যেটা দিছি, আসলে আদার্স নামে 256 আসলে এটা ইউজ করা যায় না। এটা আসলে কোনো আইপি অ্যাড্রেস না, এটা যাবে পরবর্তী নেটওয়ার্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা কোথাও প্রযোজ্য হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা আপনাদের দিয়েছিলাম শুধু বোঝানোর জন্য, যেন আপনি সহজেই আইপি অ্যাড্রেসটা বের করতে পারেন। আসলে আদার্সটা আসলে আমরা ইউজ করতে পারবো না, কারণ আমরা জানি যে এখানে এর 256 পরে কোনো ওই ওই নেটওয়ার্কে কোনো আইপি অ্যাড্রেস থাকে না, সেটা চলে যায় পরবর্তী আইপি অ্যাড্রেসে। যেহেতু পরবর্তী আইপি অ্যাড্রেসটা আমাদের কাছে, পরবর্তী নেটওয়ার্কটা আমাদের কাছে আনডিফাইন্ড, যার কারণে আমরা এটা ইউজ করব না।
এটা বাদ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।